আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। তো আপনারা জানেন, জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে হাসনাত আব্দুল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছে। তো আমরা আজকে হাসনাত ভাইয়ের জয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর পরাজয় নিয়ে কিছু মজাদার ভিডিও তৈরি হয়েছে, সেই ভিডিওগুলো দেখব এবং সেই ভিডিওগুলোর উপর রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি এবং আপনাদের সাথে ভিডিওগুলো থেকে একটু মজা নেওয়ার চেষ্টা করি। তো চলুন দর্শক, দেখি ভিডিওগুলো কেমন হয়েছে। চলুন আমরা শুরু করি। আমি হাসনাত আব্দুল্লাহকে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা মনে করি না। আমি শতভাগ ইনশাল্লাহ আমি ডরাইছি। তাহলে কি নির্বাচনের পরেও আউট হয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ? খেলায় আউট, তবে ভোটের মাঠে কিন্তু সেঞ্চুরি। একদিকে এমপি হয়ে গেল ক্যাপ্টেন হাসনাত, তাই তো ঋণ খেলাপের নেতা মুন্সি কাকুর মাথায় হাত। অন্যদিকে ট্রাক উল্টায়া জসিম ভাই কুপকার। আমি আজকের এই নির্বাচন বর্জন করলাম। খেলার আগেই পরাজিত। একদিকে ট্রাক উল্টায়া হারার পথে থাকা অবস্থায় ভোট বর্জন করে আমাদের জসিম ভাই, প্রত্যাহার করলাম, বর্জন করলাম। অন্যদিকে দেখি ফেসবুকে মুন্সি কাকা ট্রাকের নীরব বিপ্লব ঘটায়া দিছে। ট্রাক মার্কায় নীরব বিপ্লব হইতেছে। কাকার মাথা কাজ করতেছে না অপমানে। আমাকে যেন অপমানিত না হইতে হয়। অপমান থেকে বাঁচতে গুজব ছড়ায়া লাভ আছে। কেউ গুজবে কান দেবেন না। দিলাম না কান, বলেন তাহলে সত্যটা কি? ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত। মানে এতটাই সুনিশ্চিত যে 116 আসনের মধ্যে 116 আসনেই হারছে ট্রাক, জিতছে হাসনাত। ভাই, একজন ঋণ খেলাপি নেতার সাথে যুদ্ধ করে আমাকে ক্ষমা করে দিবেন। একটা কলা গাছের সাথে মিডিয়া ট্রায়ালে পড়ে আপনি একটা কলা গাছ, কলা গাছ আর ঋণ খেলাপি, এই দুইয়ের নাশকতার জোটকে হারিয়ে ফাইনালি সংসদে যাচ্ছে একটি বজ্রকণ্ঠ, ন্যায় আর ইনসাফের প্রতীক আমাদের ক্যাপ্টেন হাসনাত ভাই। সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা ৪, আপনার সময় 7 মিনিট। এই কথাটাই সংসদে শোনার অপেক্ষা করতেছি। যারা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে তাদের নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরামায়েশের জীবন কাটায়, তাদের জীবনকে নরক বানায় ফেলবো জনগণকে। হাসনাত আব্দুল্লাহ পুরো বাংলাদেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজমিস্ত্রির ছেলেরাও সংসদে যেতে পারে। তবে এখন খুব করে একটা জিনিসই চাইবো, হাসনাত আব্দুল্লাহ যেন তার আদর্শ থেকে এক চুল পরিমাণও সরে না যায়। এটাই ঠিক কথা, তার আদর্শ থেকে যেন এক চুলও না আসে। যে স্বপ্ন পূরণ হয় নাই, আমরা সেই স্বপ্নকে অবশ্যই পূরণ করব। সবার স্বপ্ন পূরণ হলেও মুন্সি কাকার স্বপ্ন এই জীবনে আর পূরণ হবে না। ষড়যন্ত্র করে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে। নিজে শত শত কোটি টাকার ঋণ খেলাপিতে আছে, আবার বলে তারে নিয়ে নাকি করা হচ্ছে ষড়যন্ত্র। শুধু চেতেনই না, কঠিন ভাবে রেগেও যান উনি। আর ওই রাগ থেকেই হয়তো এলাকাবাসীকে দেখান একটু ভয় ভীতি। যদি আপনারা অন্য দলকে 2 ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। ছাড়বেন না? কাউকে ছাড়বে তাহলে না। কি করবেন? শহর বাড়ি সব পুরায়া ছারখার করে দেব। এইটা কি সিরিয়াসলি বলতেছেন আপনি? আমি কিন্তু কথা খুব পরিষ্কারভাবে বলতেছি। না, আমার মনে হয় আপনি একটু রাগের মাথায় ভয় দেখাচ্ছেন হালকা করে। এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। কাকু, আপনি একটা ওপেন প্লেসে এই ধরনের কথা বলতেছেন, কেউ যদি ভিডিও রেকর্ড করে ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ায়, তাহলে কি অবস্থা হবে বুঝতেছেন? কথাটা রেকর্ড করে বলে দিতে পারেন, ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আসলে ছেড়ে দিব? কোনো সমস্যা হবে না তো? আমার অসুবিধা নেই। কাকু মশাই তো বলেছিল কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু ফেসবুকে ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথেই পাল্টে যায় ওনার কথার সুর। আমি আমার ইউনিয়ন লোকজন কেন ভয় দেখাবো, তাদের ঘর বাড়ি কেন আমি পুরো, এই কথার উত্তর আপনারা দেবেন। শহর বাড়ি সব পুরায়া ছারখার করে দেব। এটা আমার মনে হয় যে এখন এআই দ্বারা এটা সংযুক্ত করে এইটুকু করা হয়েছে। এর সমাধান অসম্ভব। তাহলে তো এই জগতের মধ্যে যা কিছু আছে সবকিছু এআই। আমরা মনে হয় ভোদাই। এআই হওয়ার পরে যে ভিডিওটা আসছে সেটা হয়তো দিয়েছে। ভাইরাল হওয়ার সাথে সাথেই বিএনপির হাই কমান্ড থেকে মুন্সি কাকুকে বহিষ্কার করে দেওয়া হয়। তবে জনাব মুন্সি সাহেব সেটা বিশ্বাস করে না। যে আমার যে ভুয়া নিউজটা ছাপা হয়েছে আমাকে বহিষ্কার করে দে, এটা কোনো সত্যতা নাই। তবে পরে যখন সত্যতা বের হয়, তখন তিনি দলের প্রতি অনুগত হয়ে যান। আমি তো বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে বেঁচে থাকবো। বিএনপি আউট হয়ে যাওয়ার পর সবার আকর্ষণ জমে ওঠে হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী কে হবে সেইটা নিয়ে। না না, এইটা না, এইটা তো ডুপ্লিকেট। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত,
বিএনপি এর তৃণমূল এই জসিম ভাইকে ভাইরাল করতে থাকে আর তার মার্কা ট্রাক। তবে তাকে নিয়ে এতদিন আমি কোনো কথা বলি নাই, কারণ আমি চাচ্ছিলাম না নির্বাচনের আগে আগল পাগল ভাইরাল করে দিতে। যে প্রার্থীটা এই কথা আটকে যায়, করে। যেহেতু নির্বাচনটা শেষ, এখন একটু ভাইরাল করাই যায়। প্রিয় দেবিদ্বারবাসী, মানে উনি এমন একজন প্রার্থী যিনি ঠিক মতো কথাই বলতে পারেন না। কথা বলতে পারে না। সোশ্যাল মিডিয়াতে উনি নির্বাচনের জন্য তার নিজের একটা প্রমোশনাল ভিডিও পাবলিশ করেন, সেইটাও এআই দিয়ে তৈরি করা। আসসালামু আলাইকুম, আমি জসিমউদ্দিন বলছি। স্মার্ট জসিম এআই ভাই। দেবিদ্বার থেকে কে হবে নির্বাচিত সংসদ সদস্য? এমনকি হাসনাত আব্দুল্লাহ প্রথম যেদিন তাকে দেখেছিল নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনতে, তখন কিন্তু তার সাথে হেসে কথা বলেছিল। সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, আবার দোয়াও চেয়েছিল। আপনাদের এলাকার মানুষ খুব ভালো মানুষ, ওনার জন্য দোয়া করেন। এই হাসনাত আব্দুল্লাহকে এখন সে চোখ রাঙানি দেয় 2-4টা বিএনপির সাপোর্টার ব্যাকআপে পেয়ে। 12 তারিখে ভোটের মাঠে তোমাকে আমি খেলা দেখাই দেব। খেলা তো দেখাবেই, কারণ আমাদের জসিম ভাইয়ের তো ট্রাক ভর্তি ধানের শীষ। এইখানে নেতা কোনটা আর কর্মী কোনটা? জনতার নেতা, মানবতার খেতা আমাদের জসিম ভাই। আমি আজকে এখানে কিছু কথা বলবো। বলেন বলেন, আমরা তো শুনতেই চাই। আমি কোথাও বক্তব্য দেই না। বক্তব্য কেমনে দিবেন? ঠিক মতো তো কথাই বলতে পারেন না, সব সময় পাশ থেকে কেউ একজন আপনারে শিখায়া দেয়। যে আমাদের জন্য পাশ থেকে শিখাই দিতেছে কেন? কারণটা কি? বক্তব্য আমি জানিও না। বক্তব্য তো দূরেই থাক, কোনো বিষয় যদি টানা 2 মিনিট কথা বলতে বলা হয় সেটাই পারবে না আমাদের জসিম ভাই, কিন্তু উনি এমপি হতে চায়। বাড়ি বাড়িতে হুমকি দেওয়া হয়েছে এবং টাকা দিয়া ভোট কিনছে। যাই হোক, আমাদের নেতা জসিম ভাই কিন্তু ভোটের দিন সকালে ছিল একদমই ফুরফুরা, কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ঘুরে দিচ্ছিলেন টহল। কোনো কেন্দ্রতে এখন পর্যন্ত আমাদের অভিযোগ নাই। সাংবাদিকদেরকে উনি জানান সার্বিক অবস্থা নিয়ে তার সুষ্ঠু মতবাদ। ভোটের মাঠ ইনশাল্লাহ ভালো, ভোটের মাঠ ভালো। আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে কেমন কাজ করতেছে ভাই? না, আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো কাজ করতেছে। কোনো অভিযোগ কি আছে আপনার? না, আমার এখন পর্যন্ত কোনো অভিযোগ নাই। সবই ঠিকঠাক ছিল, কিন্তু একদমই হঠাৎ করে উপর মহলের নির্দেশ পেয়ে মুড সুইং করে বেঁকে যায় আমাদের জসিম ভাই। অনিয়ম হয়েছে, ভোট কারচুপি করা হয়েছে। না, আমার এখন পর্যন্ত কোনো অভিযোগ নাই। ছিনতাই করা হয়েছে, আমাদের এজেন্ট বার করে দেওয়া হয়েছে। তীব্র নিন্দা জানাই, জসিম ভাইয়ের সাথে এই নোংরা আমি মনে রাখা হবে। বাড়ি বাড়িতে হুমকি দেওয়া হয়েছে। এইখানেও কে জানি পাশ থেকে শিখাই দিতেছে যে কোন কথাটার পরে কোন কথাটা বলতে হবে। কেমন আশা করছেন 12 তারিখ? জসিম ভাই মুন্সি সাহেবের সাথে মিশার আগে খাইতো মিষ্টি, আর মুন্সি সাহেবের সাথে জোট হয়ে খাইছে কেলা। যাই হোক, ফাইনালি সকল জল্পনা এবং কল্পনাকে বৃদ্ধাঙ্গুলি দেখে এমপি হয়ে গিয়েছে হাসনাত আব্দুল্লাহ, এবং এমপি নির্বাচিত হওয়ার প্রথম দিন রাতেই সে দিয়ে দেয় জ্বালাময়ী হুঙ্কার। হয় দেবিদ্বারে মাদক থাকবে না হয় আমি থাকবো। চিন্তা করা যায়, একজন এমপি ওপেনলি ডিরেক্ট সব মাফিয়ারে ওপেন থ্রেট দিচ্ছে। দেবিদ্বারে এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো। স্যালুট ভাই, স্যালুট। আপনি ছাড়া এই কথা অন্য কোনো এমপি বলতে পারবে না। মাদকের সাথে যারা জড়িত, টেন্ডারবাজির সাথে যারা জড়িত, টিকাটার সাথে যারা জড়িত, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ, মাদকবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসবাজ, এদের সবাইকে যে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ ওপেন থ্রেট দিছে বিষয়টা কিন্তু এমন না। তাদের এই দুষ্ট কাজ পরিত্যাগ করে তারা ভালোভাবে কি করতে পারবে সেই রাস্তাও কিন্তু দেখায়া দিছে। আমরা আপনাদের কর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করে দিব। এভাবে নির্বাচিত হওয়ার সাথে সাথে ন্যায় আর ইনসাফের পক্ষে এতটা গার্ডস দেখানোর ক্ষমতা আর কোনো এমপির আছে বলে আমার মনে হয় না। যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন। দ্যাটস আওয়ার ক্যাপ্টেন, দ্য ম্যান, দ্য মিথ, আওয়ার প্রাইড হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ এমপি কেন হবে না বলেন? লাখ লাখ মা এবং বোনের ভালোবাসার স্নেহ ছিল তার পাশে। টাকা দিয়ে এমন ভালোবাসা কিনে নেওয়া যায় না, এই ভালোবাসা অর্জন করে নিতে হয়। আপনি না জিতলে দেশ কোন দিকে যাইবে বলেন আমারে? শুধু এই না, সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ যেন এমপি হয়, সেজন্য মানুষ পবিত্র কাবা শরীফের সামনে যে দোয়া করছেন, আল্লাহ তুমি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের আল্লাহ এমপি বানাই দিও আল্লাহ। এত নিখুঁত জনতার ভালোবাসা পেলে
পেলে মানুষের জীবনে আর কি লাগে। ওনার মতো লোক বাংলাদেশে দরকার, আল্লাহ ওনার সব বিপদ আপদ থেকে রক্ষা কর আল্লাহ। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিও যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটিও বাজিয়ে দিবেন। আর সংসদ সদস্যদের নিয়ে আপনাদের কি মতামত, কাকে কাকে সংসদে পেয়ে আপনাদের ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। দেখা হবে সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই। ভিডিওটা তো আমার কাছে ভালো লাগছে, অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করি। তো আসলে আপনারা আমাদের সাথে অনেকক্ষণ যাবত এই ভিডিওটা দেখছেন। এই ভিডিওটা আসলে একটা মজাদার ভিডিও, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো এরকম ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে এখন থেকে রেগুলার তৈরি করব আশা করছি। যদি আপনাদের সাড়া পাই, আমরা এরকম রিয়াকশন ভিডিও আরও অনেক তৈরি করব। ইনশাআল্লাহ চেষ্টা করব রিয়াকশন ভিডিও তৈরি করার জন্য। আশা করব আপনারা আমাদের ভিডিওগুলোতে সাড়া দেবেন।